जय श्री कृष्ण राधे राधे शुभ सकाल सबाइके केमन आछो तोमरा सबाई आशा करछि भालो आछो सुस्थ आछो आमराओ आछि मोटामुटी भालोई एखन कयेकटा दिन थेके एकटू सोनारा भालो आछे तबे नयन सोनार सर्दी रयेछे एखोनो पर्यन्त ठीकमतो सुस्थ हयनि आर कि ओई आर कि बेशी बाड़ाबाड़ी नेই काशिटा नेই एटाई एकटू एसे तो देखते पाচ্ছো সকাল সকাল কিন্তু অনেক কুয়াশা অনেক ঠান্ডা পড়ে যায় আর এই যে সকাল সকাল উঠে তো কাজকর্ম করতেই হবে। আমার ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে যায়, কখনো 12টা 1টা বেজে যায়, কারণ ওই যে আমার সোনামা তো রাত জেগে থাকে, আবার নয়ন সোনাও তার তালে তালে মাঝে মাঝে অনেক রাত করে ঘুমায় আর মাঝে মাঝে উঠে, এসব করতে করতেই অনেক রাত হয়ে যায়। এইদিকে আর পরে এদিকে সকালে উঠতে না অনেক দেরি হয়ে যায়, তো আজকে প্রায় 7টার দিকে উঠেছি। উঠতে উঠতে ওই যে নয়ন সোনা যদি একটু উঠে ওকে আবার খাইয়ে দাইয়ে রাখতে রাখতে আবার একটু দেরি হয়ে যায় 15-20 মিনিট, তো এই করতে করতে অনেকটাই মাঝে মাঝে বেলা হয়ে যায়। তো আজকে ওই 7টার দিকে ওঠা হয়েছে, তারপরেও দেখো কতটা মানে কুয়াশা, ঠান্ডা তো রয়েছে। আর যেহেতু আমাদের এই যে এইদিকে দুটো গাছ ছিল, কাঁঠাল গাছ আর আম গাছ, তো এগুলো কিন্তু নয়নসোনার অন্নপ্রাশনের আগে আগে কেটে দেওয়া হয়েছিল, আর আমাদের উঠানটা কিন্তু এখন অনেকটা বড় হয়েছে। আমাদের ঘরে তো এখনো পর্যন্ত ইসে দেওয়া হয়নি, বারান্দা দেওয়া হয়নি, তাই উঠানটা আরও অনেক বড় হয়েছে। আর গাছের ডালগুলো কেটে দেওয়াতে পাতা এখন খুব কম পড়ে উঠানে, আর না হলে আগের বার তো দেখেছো এই যে কত পাতা আমার ঝাড় দিতে হতো, কিন্তু এই দিকে দেখো অনেক পাতা জমে আছে, ঝাড় দিতে হচ্ছে। প্রত্যেক দিন সকালে উঠে বাসি কাজের মধ্যে এই কাজটা তো করতেই হবে, এই যে উঠান বাড়ি ঘর চারপাশে পরিষ্কার করা, আর তো বাকি কাজ অনেক রয়েছে, কাপড় চোপড় ধোয়া কাচা বাসন কোসন মাজা সেসবও করতে হবে। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, সরস্বতী পুজোর এই ভিডিও সময় করে উঠতে পারছি না যে এডিট করে তোমাদের সামনে ভিডিওটা দেব, তো সেই কারণেই কিন্তু ভিডিওটা দেওয়া হয়নি। নয়ন সোনাকে কোলে নিয়ে কিন্তু আমি ভিডিওটার ভয়েস দিচ্ছি, কারণ নয়ন সোনা তো জেগে রয়েছে। এই যে যখনই নয়ন সোনা জেগে থাকে খুব দুষ্টু করে, একদমই চুপ থাকে না, আর আমাকে যখনই কথা বলতে দেখছে তখনই কিন্তু ও কথা বলতে যাচ্ছে, মাঝে মাঝে মুখটা বন্ধ করে রাখছি আমি। তো দেখো উঠান কিন্তু ওইদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, এই যে রাস্তাটা সাইডে যত পাতা দেখছো না সব পাতা পড়েছিল এদিকে, তো সব কিছু আবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করলে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, তাই আর কি শর্টকাট তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমাদের বাড়ির এক বাড়ির পরেই এই যে আমাদের পাড়ার বাচ্চাগুলো না রাস্তার মধ্যে কয়েকদিন চাঁদা উঠিয়েছিল, আর সবাই পাড়ার কিছু কিছু করে দিয়ে আমরা এই যে পুজোটা করছি ছোটো মোটো করে আর কি, এখানে সরস্বতী পুজো। সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নানের আগে কাপড় চোপড় ধুয়েছি, 2 সোনার কাপড় চোপড় তো আমাকে ধুতেই হবে, কারণ আমি এগুলো স্নানের আগেই ধুই যেহেতু হিসুপটির কাপড় চোপড়। আর তারপর স্নান করে গোপু সোনাকে তুলে নিয়েছি। সকাল সকাল পুজোটা দিলে সময়টাও অনেকটা বাঁচে আর মনটাও ভালো হয়ে যায়। সকাল সকাল যদি ভগবানের সেবা দর্শন করা যায় মনটাও ভালো হয়ে যায়, সারাদিন ভালো কাটে। আর গোপু সোনাকে তো সকাল সকাল ওঠাতে হবে, তাই না, ঘুম থেকে। আর আমি গোপু সোনার জন্য দেখো নতুন একটা সোয়েটার কিনে নিয়েছি। তোমরা তো অনেকেই জানো আমি এসব বানাতে পারি, কিন্তু সময়ের অভাবে বানাতে পারছি না। তো গোপু সোনার জন্য এই যে নতুন মুকুট, চুল, বাঁশি সব কিছু কিন্তু আনা হয়েছে। আসলে ঠিকমতো ভিডিও করছি না, দিতে পারছি না জন্য কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। অনেক দিন পর গোপু সোনাকে এইভাবে তোমাদেরকে দেখালাম, তো তোমাদের আশা করি ভালো লেগেছে। মাঝে মাঝে আমার নয়ন সোনা খুব ডিস্টার্ব করছে, কথা আওয়াজ হয়তো শুনতে পাবে, তো তোমরা কিছু মনে করো না প্লিজ। এরকম করে যদি আমি ভিডিওটা তৈরি করে না দিই তাহলে আমার মনে হয় কোনো দিনও ভিডিও দেওয়া হবে না। তো যারা যারা নয়ন সোনাকে খুব ভালোবাসে তারা তো নয়ন সোনার এই দুষ্টুমিগুলো খুবই পছন্দ করে, তবে সবাই তো আর সেটা পছন্দ করবে না, তাই না। অনেক নতুন নতুন ভিউয়ার্স আসে, হয়তো তারা হয়তো ভাববে যে বাচ্চার চিল্লাচিল্লি হচ্ছে। তো যাই হোক, এখানে পুজোটা কিন্তু দিয়ে দিয়েছি। সকাল সকাল পুজো দেওয়ার আর একটা কারণ হলো, সকাল সকাল যদি পুজোটা না দিই আমি পরে না সময় বের করা খুবই মুশকিল হয়ে যায়, কারণ পুজো না দিয়ে 2 সোনার পিছনে যদি একবার আমি পড়ি তাহলে কিন্তু অনেকটা সময়
মানে পেরিয়ে চলে যায়, আর তখন পুজো দেওয়ার মতো আর সময় থাকে না হাতে। আর তারপরে রান্না বাড়া সব কিছু তো আছেই। তাই আর সকাল সকাল সোনামা নয়নসোনা অনেক সময় ঘুমিয়ে থাকে। নয়নসোনা সকালে একবার উঠে আবার ও একটু কিছুক্ষণ ঘুরে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। আর সোনামাও তো 9টা পর্যন্ত প্রায় ঘুমিয়ে থাকে প্রায় দিন। তাই ওইটুক সময়ের মধ্যে আমি সমস্ত কাজ বাজ বলো সকালের, তারপর পুজো দেওয়া সব কিছু করে নিই। তো অনেকটা সময় সেভ হয় আমার। তারপরে 2 সোনা উঠলে আবার 2জনকে খাওয়ানো দাওয়ানো, 2জনের খাবার ভাগে ভাগে করা, আবার সবার রান্না ভাগে ভাগে করা খুব মুশকিল হয়ে যায় সকাল সকাল পুজো না দিলে। তাই আমি সকালেই পুজোটা দিয়ে দিই। আর এদিকে দেখো, ওদিকে দেখালাম সোনামা শুয়ে রয়েছে। সোনামার খাওয়ানো দাওয়ানো কিন্তু হয়ে গেছে। আজকে বেশি আর কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। আর এদিকে নয়নসোনার জন্য একটু গাজর সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাই পিউরি করে মানে পেস্ট করে খাওয়াচ্ছি। নয়নসোনা যেহেতু এখন 8 মাস বয়স চলছে, তো তাই আর কিছু কিন্তু শুধু বুকের দুধে কিন্তু আর হচ্ছে না। তাই ওকে কিন্তু অনেক কিছু খাওয়ানো স্টার্ট করে দিয়েছি আমি, যেমন বিনস, গাজর, তারপর হচ্ছে বিট, ডিম সেদ্ধ, মানে ডিমের কুসুমটা তো প্রতিদিন খাওয়াই না, কিন্তু সপ্তাহে 1 দিন করে। তো উলট পালট করে সব কিছু খাওয়ানোর চেষ্টা করছি। আর নয়নসোনা খাচ্ছেও সুন্দর। তো যাই হোক, তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে এই যে দেখো বিকেল আমাদের এখানে পুজো হয়ে গেছে। তো সেই পুজোটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে রান্নাটা শেয়ার করলাম না, কারণ আজকে নিরামিষ রান্না হয়েছে বাড়িতে। ডাল আর আলুর রসা করেছিলাম, ছোট ছোট ডাল পাঁপড় আলুর রসা। তো ওই দিয়েই খাওয়া দাওয়া হয়েছে, মানে হয়েছে কি সবাই খাওয়া দাওয়া করেছে। আর এখানে কিন্তু খিচুড়ি টিচুড়ি অনেক কিছু প্রসাদের আয়োজন চলছে। দেখো কত ছোট ছোট বাচ্চারা কত সুন্দর কাপড় চোপড় পায়জামা পাঞ্জাবি পরে সুন্দর করে ঘুরছে। আজকে আমার সোনামা যদি ভালো থাকতো, সোনামাকেও তো একটা শাড়ি কিনে দিতে হতো, তাই না? আসলে যখনই এরকম আনন্দ অনুষ্ঠানগুলো আসে না, তখনই মনটা খুবই খারাপ হয়ে যায় সোনামাকে দেখলে। কারণ আমার সোনামা তো সারাক্ষণ শুয়েই থাকে। আর পাড়া প্রতিবেশীর বাচ্চাগুলো যখন সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে মানে অনেক কিছু পরে সুন্দর করে বেড়ায়, আনন্দ ফুর্তি করে, তখন আমার মনটা খুবই খারাপ লাগে যে আমার সোনামা ভালো থাকলে আজকে আমার সোনামাও তো এসব করতো। কি করছো তুমি? দুষ্টু করছো? তুমি দুষ্টু করছো? দেখো আমার ঝুলগুলো কি করছে, টেনে টেনে সব টেনে টেনে নামিয়ে ফেলছে। তুমি কি করছো? তুমি দৌড় দিবে নাকি? তুমি দৌড় দেবে? আমার বিছানার অবস্থা শেষ করে দিয়েছে নয়নসোনা। এই দুষ্টুটার জন্য আমি কিছুতে ভিডিও দিতে পারছি না প্রত্যেক দিন, জানো তো? খুব দুষ্টু করছে, খুব দুষ্টু করে বাবা দিয়ে পড়ে যাবে তো। সোনা নয়ন, নয়ন, এই 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 তাকো, আই দেখেছো দেখেছো লকেটটাকে খাচ্ছে কিরকম তাহলে? নয়ন, এই দেখো দেখো দেখো, ওই দেখো ওই দেখো কে এসেছে, দেখো কে এসেছে, কে এসেছে, কে এসেছে সোনা? না 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 না, হাত মুখে দেয় না দেয় না। বলে নয়নসোনা এসো, নয়নসোনা এই 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 দেখো দেখো লকেটটা ঝুলেছে, লকেটটাকে খাবে এখন। নয়নসোনা সবাইকে টাটা দিয়ে দাও, তো টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও সবাইকে। নয়ন সবাইকে টাটা দিয়ে দাও সোনা, টাটা বলো, টাটা বাই বাই, টাটা না সবাইকে বলো টাটা বাই বাই। আমাকে আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যাই, আমার দিদিভাইকে আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি। বলে বাবারি বলো তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো।